গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আমি চলে এলাম একটা সুন্দর জায়গায়, যেখানে কিছু ভগ্ন, প্রায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়িগুলো দাঁড়িয়ে আছে খালি ভাঙার অপেক্ষায়। এদেরকে ভেঙে আবার এখানে নতুন কোনো বিল্ডিং বা নতুন কোনো কোম্পানি তৈরি হবে। কিন্তু এই যে এত সুন্দর পরিবেশ, গাছপালা চারিদিকে, এগুলো হয়তো আর থাকবে না, বা পাখিদের জন্য যে বাসস্থান তৈরি করেছে পাখিগুলো, সেগুলো আর হয়তো থাকবে না। চারিদিকে খালি এরকম ভগ্ন দশায় বাড়িগুলো দাঁড়িয়ে আছে। তো এগুলো বিপজ্জনক, যেরকম সেরকম জীবজন্তু বা ছোট ছোট পশু পাখিদের বাসস্থান এই জায়গাটাকে তৈরি করেছে। তো আগামী দিনে সেগুলো ধ্বংস হয়ে যাবে, সৃষ্টি হবে নতুন করে আবার অন্য কিছু। তো এভাবেই ধ্বংস হয়, তারপর আবার নতুন কিছু সৃষ্টি হয়। যাই হোক, যা হবে সেটা আশা করি ভালোর জন্যই হবে। আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা কত সুন্দর। হয়তো লোকজন নেই, কিন্তু পরিবেশটা খুবই সুন্দর। আর চারিদিকে পাখির ডাক, আপনি এখানে একটুখানি শান্ত অবস্থায় দাঁড়িয়ে থাকলেই শুনতে পাবেন বিভিন্ন পাখির ডাক। তো সত্যিই খুব ভালো লাগছে এই জায়গাটা এসে, কিন্তু কিছু করারও নেই। এই বাড়িগুলোর এমনই অবস্থা, এদেরকে ভাঙার নোটিশ দিয়ে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে। তো এগুলো ভাঙা হবে। এত সুন্দর সুন্দর গাছপালা বহুদিন ধরে দাঁড়িয়ে, এবং এই গাছপালায় কত পশু পাখি, পশু তো বলা যাবে না, পাখি তো প্রচুর বাসা বেঁধে আছে, এবং পশুও আছে, শেয়াল আছে। তো খারাপ লাগছে পাখিগুলোর কথা ভেবে, যে প্রচুর পায়রা বা কোকিল, কাক এগুলো বাসা বেঁধেছে। তো এদের কি হবে? তো যাই হোক, সেই চিন্তা করে আপনাদেরকে দেখালাম। এভাবেই প্রাকৃতিক নিয়ম চলতেই থাকবে। একদিক থেকে ভাঙবে, আর এক দিক থেকে তৈরি হবে। তো অনেক গাছপালা তো কাটা যাবেই। তো এই জন্য আমি আপনাদেরকে এটা দেখালাম এবং ছবি হিসাবে তুলে রাখলাম। একটা সময় তো এটাই কাজে লাগবে, যেখানটায় এইসব জিনিস ছিল। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন।